হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ১৪ই ফেব্রুয়ারি কিন্তু সামনে বিশ্ব ভালোবাসা দিবস। আপনি যদি কাপল হন, আপনার এবং আপনার পার্টনারের একসাথে একটা সুন্দর ছবি ফেসবুকে শেয়ার করতে চান, অথবা আপনি যদি প্রেমিক-প্রেমিকা হন, ১৪ই ফেব্রুয়ারির দিনটা একটু আলাদা করে নিজেদের ভালোবাসাটা প্রকাশ করতে চান, কিংবা আপনি যদি আপনার মা-বাবা, ভাই-বোন, আত্মীয়স্বজন বা খুব কাছের মানুষগুলোকে নিয়ে একটা স্মরণীয় ডিজাইন পোস্ট তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। এই যে ডিজাইনটা এখন আপনারা স্ক্রিনে দেখছেন, এটা শুধু একটা ছবি না, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। এই ডিজাইনটা চাইলে আপনি ফেসবুকে পোস্ট হিসেবে ব্যবহার করতে পারেন। আবার চাইলে খুব সহজে এটাকে ফেসবুক কাভার ডিজাইনেও কনভার্ট করে আপনার ফেসবুকে টাইমলাইনে রাখতে পারেন। অনেকেই দেখে ভাববে এটা নিশ্চয়ই ফটোশপ বা কোনো প্রফেশনাল ডিজাইনারের কাজ। কিন্তু সত্যি কথা বলতে কি, এই পুরো ডিজাইনটা আমি বানিয়েছি শুধু Canva টুলস অথবা Canva অ্যাপস যেটাই বলেন না কেন। একদম শূন্য থেকে নিজের হাতে। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সাধারণ একটা কাপল ফটো নিয়ে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে এমন একটা আই ক্যাচি, সুন্দর, ক্লিন, প্রফেশনাল আর প্রিমিয়াম লুকের ডিজাইন তৈরি করা যায়। আপনি যদি আগে কখনো Canva ব্যবহার করে না থাকেন, তাও কোনো টেনশন নেই। আমি এমনভাবে দেখাবো যেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বলবেন, "আরে! এটা তো খুব সহজ। আমি এখন নিজেই বানাতে পারবো এটা।" অনেকেই মনে করেন Canva দিয়ে শুধু সাধারণ কাজ হয়। আমিও একসময় আপনাদের মতো তাই ভাবতাম। কিন্তু আজকে আমি চাই আপনারা দেখুন। আপনাদের নিজের চোখে দেখুন Canva টুলস এর সাহায্যে খুবই কম সময়ে এত সুন্দর, এত ইমোশনাল ডিজাইন তৈরি করা যায়। চলুন তাহলে শুরু করি। ১ম এই আমাদের যেতে হবে, আপনারা যারা ফোন দিয়ে ডিজাইনটা তৈরি করতে চান, তাহলে আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোর থেকে Canva সফটওয়্যারটি ইনস্টল করে নিবেন, এবং যারা কম্পিউটার দিয়ে তৈরি করতে চাচ্ছেন বা ডেস্কটপ থেকে বা ম্যাক উইন্ডোজ থেকে, তারা হচ্ছে চলে যাবেন আপনাদের ব্রাউজারে গিয়ে Canva, এবং Canva লেখার পর আপনাদের সামনে এরকম একটা Canva হোম পেজ চলে আসবে। হ্যাঁ, আপনাদের সামনে এরকম একটা Canva হোম পেজ চলে আসবে। তারপরে আপনারা এখানে অনেক কিছু দেখতে পারবেন। আপনাদের কোনো কিছুতে দেখতে হবে না। আপনারা এখানে চলে যাবেন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার এইখানে আপনারা ক্লিক করবেন। এটা ফোনেও পাবেন এবং কম্পিউটারেতেও দেখাচ্ছি আমি। তো যখন এরপরে আপনি এখানে দেখবেন Facebook পোস্ট নামে একটা সাইজ রয়েছে। আমরা এরকম একটা সাইজ নিব। হ্যাঁ? এটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা সাদা পেজ চলে আসবে। এটাকে বলে ওয়ার্ক স্পেস, যেখানে আমরা কাজ করব। একটা যেহেতু আমরা Facebook পোস্ট ডিজাইন করতেছি, তার জন্য আমরা Facebook এ পোস্টের একটা পারফেক্ট সাইজ জন্য আমরা এটা ক্রিয়েট করছি। হ্যাঁ? তো এরপরে আমরা এখন এরকমই দেখার পর এখন আমাদের দরকার হবে শুরুতে আমাদের টেক্সট। হ্যাঁ? টেক্সটার জন্য আমরা এখানে বাম পাশে দেখতে পারবো, এখানে অনেক কিছু রয়েছে। আমরা এখানে দেখতে পারবো টেক্সট নামে একটা অপশন রয়েছে। আমরা এই জায়গাটাতে ক্লিক করব। এই জায়গাতে ক্লিক করার পর আমরা দেখতে পারবো হেডিং, আমরা হেডিং অপশনে ক্লিক করব। এখানে আমাদের লেখার জায়গা চলে আসবে। তো আমরা ওইখানে আমার পোস্টারে ১ম এ থাকবে LO। আমরা এটা বড় হাতের অক্ষরে লেটারে রেখে আমরা এটাকে একটু জুম করব। জুম করার পর আমাকে এটা দেখতে পাচ্ছি, এখন এটা ফন্ট রয়েছে হিন শিলিগুড়ি। আমরা এটাকে ফন্টটা চেঞ্জ করব। এর জন্য আমরা এটাতে ক্লিক রেখে যে ফন্ট আমরা চ ব্যবহার করব সেটা আমি আগে থেকে লিখে রেখেছি। যার জন্য আমি এখানটাতে দেখতে পাচ্ছি আমি এই ফন্টটা ব্যবহার করব। এর জন্য আমি এটাকে কপি করব। আমি এখান থেকে কপি করার পর আমি আবার চলে যাব Canva তে। এরপরে আমি এই ফন্টটা এখন আমি সিলেকশন অবস্থায় থাকবো। আমি এখানে বাইরে ক্লিক করে আমি এটাতে ক্লিক করে সিলেকশন করলে আমি দেখতে পাবো এখানে ফন্ট অপশনটা চলে আসবে। এর আগে কিন্তু আসবে না। দেখুন এখন কিন্তু নেই। যখন আমি আবার এইখানে ক্লিক করব টেক্সটটার উপরে, তখন আমি কিন্তু দেখতে পাবো আমাদের ফন্ট রয়েছে। এই ফন্টটাতে আমি পরিবর্তন করব। কারণ আমি এই ফন্টটা আমি রাখবো না। এর জন্য আমি এখানে ক্লিক করার পরে ফন্ট অপশনে ক্লিক করব। এরপরে আমি দেখতে পাবো এখানে কিন্তু আমাদের একটা সার্চ অপশন রয়েছে। আমি এই সার্চ অপশনে ক্লিক করব। এই জায়গাটাতে আমি আমার সেই ফন্টের নামটা এখানে পেস্ট করব। পেস্ট করার সাথে, সাথে আমি দেখতে পারবো আমার কিন্তু সেই ফন্টটা চলে আসবে। আমি এটাতে সিলেক্ট করব। এটাতে সিলেক্ট করার পরে আমার সামনে কিন্তু অলরেডি যে ফন্টের যে ডিজাইনটা রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। এখন আমি এটাকে পজিশন মতো করে এই জায়গাটাতে রাখবো। আমি বড় ছোট করতে পারি। আমি এগুলো করব পরে। এটা আমি এই জায়গাটাতে রাখলাম। এখন আমার এইটা আবার সেইম প্রয়োজন হবে নিচে LOVE, ভালোবাসা। LOV লাভ, সেই লেখাটার জন্য আমি এটাকে এই জায়গাটাতে আমি যখন এটাকে আমি সিলেক্ট করব, তখন আমি দেখতে পারবো এই জায়গায় একটা অপশন রয়েছে ডুপ্লিকেট। আমি এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এটা আমার সেইম জিনিসটা হয়ে যাবে। কারণ আমি এটাকে এইটার নিচে বরাবর নিকে এই জায়গাটাতে একদম পজিশন করে রাখলাম। এরপরে আমি এখানে যেহেতু আমি ডাবল ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করলে এমনি এটা লেখাটা ডাবল ক্লিক করার পর আমি এখানে লিখবো VE। আমি এখন VE লেখার সাথে, সাথেই কিন্তু আমার সামনে
একদম ভি চলে এসেছে। এখন এই ২ টা কিন্তু একদম সেইম রয়েছে, হ্যাঁ? আমি এখন এই ২ টা লেখাকে আমি এইখানে এভাবে চেপে ধরে গ্রুপ করতে পারি, আবার নাও করতে পারি। সমস্যা নাই, আমি এটাকে আনগ্রুপ করে রাখি। এখন আমার প্রয়োজন হবে এই পাশটাতে শেপ। তো শেপের জন্য আমরা চলে যাবো এই পাশে, দেখা যাচ্ছে বাম পাশে এলিমেন্টস। আমাদের যা কিছু প্রয়োজন হবে সেটা কিন্তু আমরা ক্যানভা টুলসে পেয়ে যাবো। হিউজ পরিমাণে আমাদের এলিমেন্টস রয়েছে। তো আমরা এই জায়গাটাতে আমরা এলিমেন্টস এ ক্লিক করব। এইখানটাতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো যে শেপ নামে অপশন রয়েছে। আপনি এখানে সার্চ দিলেও পারেন, অথবা এই শেপ রয়েছে, এই জায়গাটাতে শেপ রয়েছে, এই জায়গাটাতে শেপ, আপনি যেকোনো এক জায়গায় আপনি ক্লিক করেন শেপ অপশনে ক্লিক। শেপ অপশনে ক্লিক করার পরে শুরুতেই আপনি যে শেপটা পাবেন এই যে দিকে দেখা যাচ্ছে, এই শেপটাতে আপনি ক্লিক করেন। যখন আমরা এই শেপটাতে আমরা ক্লিক করব, তারপর আমাদের সামনে এরকম একটা শেপ চলে আসবে। আমরা এটাকে একটু জুম বড় করে নেব। বড় করে এটা আমি পজিশন করার আগে, যেহেতু আমাদের কালার নিয়ে দেখতেছি, আমরা যে শেপটা নিয়েছি সেটার কালার একরকমের, কিন্তু আমাদের প্রয়োজন হবে ব্ল্যাক কালার। তার জন্য আমরা এই শেপটাতে ক্লিক রাখবো। ক্লিক রেখে আমরা দেখতে পাবো এইখানে কালার অপশন রয়েছে। যখন আমরা এই কালারে ক্লিক করব, তখন আমরা এটাকে কালার পরিবর্তন করার একটা অপশন পাবো। দেখুন আমাদের সাথে কালারের যে প্যানেলটা রয়েছে সেটা চলে এসেছে। তো প্রথমেই রয়েছে কিন্তু আমাদের ডকুমেন্ট কালার। আমরা যখন এইটা আমাদের এখন সিলেকশন আছে, আমরা যদি এই ব্ল্যাক কালারে ক্লিক করি, তাহলে কিন্তু অটোমেটিকলি আমাদের এই কালারটা ধরে নিয়েছে। হ্যাঁ? আমাদের ডিজাইনের যে কালারটা আছে। ওকে? এখন আমরা এটাকে আমাদের পজিশন মতো করে আমরা এই লেখার একদম পারফেক্ট সাইজ মতো আমরা এইটাকে একটু জুম করতে চাচ্ছি। যেহেতু এটা নিখুঁতভাবে করতে হবে। তার জন্য আমি এইখানে একটা জুম অপশন আছে। আমরা এইটাকে আস্তে করে ঘুরালে এখানে জুম হয়ে যাবে। ওকে? তো এইখানটাতে আমরা রেখে এটা যেন একদম পারফেক্টলি হয়, তার জন্য আমরা এটাকে পারফেক্ট মতো করে নিচ্ছি। যাতে করে আমাদের, হ্যাঁ, আমি এটা একটু নিচ্ছি। আচ্ছা, এইখানটাতে দেখা যাচ্ছে একটা রাউন্ড শেপ রয়েছে। আমি এই রাউন্ড শেপটা রাখবো না। এর জন্য আমি এখান থেকে দেখতে পাচ্ছি কর্নার আছে। কর্নার রাউন্ডিং, এটাকে আমি অফ করে দিব। হ্যাঁ? আমি কর্নার রাউন্ডিংটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এখন আমি এটাতে আরেকটু, ওকে ফাইন। এখন আমাদের সুন্দর হয়েছে। হ্যাঁ, এখন এটাকে আমি আবার হচ্ছে ডুপ্লিকেট করব। এখানটাতে ডুপ্লিকেট করে আমি এটার বরাবর রাখবো। এটাতেও রাখবো। এবং এইটার এই পাশটা এবং হচ্ছে এই পাশটা যেন সমান থাকে। হ্যাঁ? এই পাশটা আমি সমান রেখেছি। এবং হচ্ছে এটাকে আমি এই বরাবর রেখেছি। কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাটাতে রয়েছে, আমি একটাকে আরেকটু বড় করে দিলাম। ওকে, এখন কিন্তু আমাদের পারফেক্টলি হয়েছে আমাদের ডিজাইনটা। ওকে? তো দেখা যাচ্ছে এই যার নিচে মনে হয় একটু বড় রয়েছে। আপনারা একটু খুবই ধৈর্য নিয়ে টাইম নিয়ে করবেন। যেহেতু কারণ এই জায়গাতে নাহলে ডিজাইনটা ফুটে থাকবে না। উম না হলে কিন্তু ডিজাইনটা ফুটবে না। ওকে? আমরা এখন এটাকে আরেকটু পজিশন মতো করে এটাকে, হ্যাঁ, এখন কিন্তু ফাইনালি ডান। তো এইটা যখন কমপ্লিট হবে আমরা এভাবে করব। এইটা আপনারা বুঝছেন কিনা? সবার ১ম এ আমাদের করতে হবে, টেক্সটটাকে আমরা নিয়েছি, টেক্সটটাকে আমরা ফন্ট চেঞ্জ করেছি। তারপর আমরা ২ টা শেপ এই বরাবর আমরা নিয়েছি। আমি দেখতে পাচ্ছি এই জায়গাটাতে জুম করে না। ঠিক আছে, ওকে ফাইন। এখন আমরা এটাকে কি করব? সেভ করব। আমরা এখান থেকে শেয়ার অপশন এ যাবো উপরে। শেয়ার অপশন দেখা যাচ্ছে। এই শেয়ার অপশন আমরা ক্লিক করব। এখান থেকে আমরা ডাউনলোড অপশন এ যাবো। ডাউনলোড অপশন এ গিয়ে আমরা পিএনজি, অবশ্যই আপনারা এখানে দেখবেন যে ফাইল টাইপ, এটাকে আপনারা ট্রিগার করবেন। যখন দেখতে পারবেন এখানে পিএনজি আছে সাজেস্ট, আমরা এটাকে সিলেক্ট রেখে আমরা চাইলে এটা ফুল করেও দিতে পারি বা কমিয়ে দিতে পারি। আমি ফুল করে দিচ্ছি, যেহেতু আমার এখানে অনেক জায়গা রয়েছে স্পেস। তো এরপরে আমি এটাকে ডাউনলোড করে নিব। ওকে? তো হ্যাঁ, আমার এটা ডাউনলোড হয়েছে। এখন আমরা হচ্ছে আরেকটা পেজ নিব। অন্য একটা পেজে আমরা কাজ করব। তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এড এ পেজ, আমরা এই জায়গাটাতে ক্লিক করব। এই জায়গাটাতে ক্লিক করার পর আমাদের সামনে আরেকটা পেজ চলে আসবে। আমরা এখন আমাদের সেই ডাউনলোড করা ফাইলটা আমরা এভাবে টেনে ধরেও এখানে ছেড়ে দিতে পারি, তাহলেও চলে আসবে। অথবা আমরা দেখতে পাবো এই জায়গাটাতে আপলোড অপশন আছে বাম পাশে। এই আপলোডস এ আমরা যখন ক্লিক করব, এইখান থেকে আমরা আপলোডস ফাইল থেকে আমাদের যেটা আমরা ডাউনলোড করেছি সেটা কিন্তু আমাদের এই ডাউনলোড ফাইলে রয়েছে। আপনার যেখানে কম্পিউটারে ডাউনলোড ফাইল থাকবে সেখানে এটা কিন্তু পেয়ে যাবেন। এরপর আপনারা এটা সিলেক্ট করে এখানে আপনারা ওপেন করবেন। তো ওপেন করলে এটা আপনারা আবার ডাউনলোড হবে। দেখছেন আপনারা? আমার কিন্তু আবার হচ্ছে। তো ওকে, আমি হচ্ছে এখন আবার আমার সেই ডাউনলোড ফাইলটাকে আমি এখানে নিয়ে আসলাম। এরপরে আমি এটাকে বড় করব। বড় করার পর আমি এই জায়গাটাতে রাখবো। এখন আমরা এটাতে একটা ইফেক্টস দিব, কালার দিব। তার জন্য আমাদের প্রয়োজন হবে যেটা, আমরা সেটা হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টস থেকে আমরা এখানে চলে যাব নিয়ন ব্যাকগ্রাউন্ড, NEON, নিয়ন ব্যাকগ্রাউন্ড। আমরা নিয়ন ব্যাকগ্রাউন্ড এইটা লিখে আমরা এখানে সার্চ দিব। এখানে সার্চ দেওয়ার পরে আমরা একটু নিচে যাব। আমরা এখানে গ্রাফিক্স আছে, ফটোসে আমরা সিলেকশন করে রাখতে পারি। ফটোসে সিলেকশন করার পর আমরা নিচের দিকে যাব, আমরা যেটা খুঁজছি সেটা পাবো। হ্যাঁ, আমরা এই যে নিয়ন ব্যাকগ্রাউন্ডটা রয়েছে আমরা এটা রাখবো। ওকে?
আমরা এইটা রাখবো। এটাকে আমরা সিলেক্ট করে আমরা এইটার নিচে রাখবো। হ্যাঁ? এখন আমাদের ১ম এ আছে টেক্সট, এরপরে আছে আমাদের হচ্ছে আমাদের ইমেজটা। এখন আমাদের এই ২ টাকে ব্লেন্ড করতে হবে যাতে করে আমাদের এই টেক্সটটার সাথে এই কালারটা ঢুকে যায়। হ্যাঁ? কালারটা অ্যাডজাস্ট হয়। এভাবেই কিন্তু অ্যাডজাস্ট করা যাবে না। ওকে, আপনারা এটার পরে আমাদের চলে যেতে হবে এখানে অ্যাপস অপশনে। আপনারা দেখতে পাবেন বাম পাশে নিচে এই জায়গাটাতে অ্যাপস অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে একটা সার্চ অপশন পাবেন। এখানে আমরা ক্লিক করার পর আপনারা এখানে লিখব BLEND ব্লেন্ড। হ্যাঁ? ব্লেন্ড লিখে আমরা যখন এখানে এন্টার করব বা সার্চ দিব, তারপর আমাদের শুরুতেই যে বি লেখা একটা ব্লেন্ড ইমেজ এটা আপনারা দেখে রাখুন লোগোটা। এটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে দেখতে পারবেন বটম লেয়ার, টপ লেয়ার। আপনারা এদিকে তাকানোর দরকার নেই। আপনারা শুরুতেই আপনাদের যে লেখাটা থাকবে টেক্সটটা এটাতে আপনারা সিলেক্ট করে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন সিলেক্ট বটম লেয়ার। হ্যাঁ? তো এই জায়গাটাতে ১ম এ ক্লিক করবেন। আমরা এখান থেকে ফাইল আপলোড করতেও পারবো অথবা আমরা যেহেতু আমরা এখান থেকে ইউজ করেছি, আমরা এটাতে ক্লিক করার পর আমরা এখানে ইউজ সিলেক্টেড ইমেজ এটাতে ক্লিক করব। ওকে? আমরা ইউজ সিলেক্টেড ইমেজ এটাতে ক্লিক করব। এরপরে আমরা নিচেরটাতে আবার ক্লিক করে আমরা টপ লেয়ারে আমরা ইউজ সিলেক্টেড ইমেজ এটাতে ক্লিক করব। ওকে? এরপরে আমরা দেখতে পাবো এইখানটাতে স্ক্রিন থাকবে। আপনাদের ক্ষেত্রে অন্য কিছু থাকতে পারে। আপনারা এইখানটাতে স্ক্রিন করে রাখবেন অবশ্যই সেন্সর বা স্ক্রিন যেটাই বলেন। তো এটা করার পরে আপনারা এড টু ডিজাইন এ ক্লিক করবেন। এড টু ডিজাইন এ ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এভাবে চলে আসবে। ওকে? তো এখন আমরা এগুলাকে এখান থেকে টেনে ফেলে দিব বা ডিলিট করে দিব। এরপরে আমরা এটাকে ধরে যেহেতু আমার জুম করতে হবে আমি এই কর্নার থেকে আমি এটাকে ধরে বড় করব। এভাবে টেনে ধরে বড় করব। ওকে? তো আমরা দেখতে পাচ্ছি এটার সাথে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। এর জন্য আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে এখান থেকে বিজি রিমুভার যে অপশনটা রয়েছে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। তো একটু সময় নেবে তো এরপরে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ওকে? এরপরে আমরা এটাকে ধরে আরো জুম করব, বড় করব, আরো বড় করব। ওকে। আমি আমার প্রয়োজন মতো বা আমার যতটুকু মনে হয় আমি সেই জায়গার মতো আমি এটাকে সেট করে নিচ্ছি। তো এরপরে আমি আবার করব কি, যখন আমি এটাকে সিলেক্ট করব লেখাটাকে এরপর আমি একটু এডিটে ইফেক্টস দিব এখানে। আমি যেহেতু এটা দেখতেছি ভালো লাগতেছে না, একটু শ্যাডো ইফেক্ট দিলে সেটা আরো ডিজাইনটা ফুটে উঠবে। তো এরপরে আমি এখান থেকে এডিট অপশন পাবো। এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমি দেখতে পাবো এখানটাতে একটু নিচে যাব। একটু নিচে যাওয়ার পর আমরা দেখতে পাবো এফএক্স ইফেক্টস। হ্যাঁ? এরপরে আমি এখান থেকে শ্যাডো অপশনটা রয়েছে আমি এটাতে ক্লিক করব। এটাকে ক্লিক করার পর আমার সামনে অনেক কিছু চলে আসবে। আমি এখান থেকে ড্রপ শ্যাডো দিব। ওকে? আমি এই যে ড্রপ শ্যাডোটা রয়েছে এইখানটাতে ক্লিক করব। এখানটাতে ক্লিক করার পর আমি এইখানটাতে ব্লার অ্যামাউন্ট একটা অপশন পাবো। আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি এটার নিচে কিন্তু ইফেক্ট চলে এসেছে। তো আমি এটাকে আরেকটু বাড়াবো। আমি এটাতে প্রায় ৪৫ হ্যাঁ, ৪৫ বা ৪০ এর মতো আমি এভাবে ৪১ এ এটা রাখলাম। বেশি রাখলে কিন্তু আবার ভালো লাগবে না। ওকে? তো এমনটা আমি রাখলাম। এরপরে আমার কিন্তু মোটামুটি এখন ডিজাইনটা একটা লুক চলে এসেছে। এখন আমার কাজ হচ্ছে আমার সেই কাপল ছবি বা আপনার আপনজনের বা প্রিয় মানুষের ছবি যাদের ছবি আপনি এখানে যুক্ত করতে চাচ্ছেন। তো এইটা আপনি এখান থেকে আপলোড অপশন আছে। আপনি চাইলে এখানে আপলোড করেও আনতে পারেন। আপলোড করা আপনার যেকোনো ছবি আপনি এখান থেকে আনতে পারেন অথবা আমি এলিমেন্টস থেকে আবার আমি এখানে সার্চ করব। আমার যেহেতু এখানে ফটো সিলেকশন করা রয়েছে আগেরটা আমি সেগুলো কেটে দিচ্ছি। আচ্ছা, এখন আমি এখানটাতে যে ছবিটা ব্যবহার করতে চাচ্ছি আমাদের কাপল ইমেজ সেটা আমাদের প্রয়োজন হবে। যেহেতু আমি সিঙ্গেল মানুষ আমার কাছে কাপল ছবি নেই। তো আপনারা আপনাদের ক্ষেত্রে কাপল আপনাদের স্ত্রী অথবা হয়তো আপনাদের ওয়াইফ, হাসব্যান্ড বা আপনাদের আপনজনের প্রিয়জনের মানুষের ছবি এখানে ব্যবহার করবেন। তো সেটা আপনারা আপলোড থেকেও ব্যবহার করতে পারেন অথবা এখান থেকে এলিমেন্টস থেকে আপনারা এখানে সার্চ করেও নিতে পারেন। হ্যাঁ? এখানে যদি আপনারা সার্চ করেন কাপল ফটো আপনারা এটা লিখে যদি সাবমিট করেন এখানে ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এরকম অনেক ফটোস চলে আসবে। আপনি একটা এখানে ফটোস অপশনটা সিলেক্ট করে রাখবেন। তো এরপরে আমাদের সামনে কিন্তু এই ধরনের অনেক ফটোস আপনারা দেখতে পাবো। তো এখান থেকে আমরা একটু খুঁজে নিতে হবে যে আমরা কোন ছবিটা ব্যবহার করতে চাচ্ছি। তো আমি আমার ডিজাইনের ক্ষেত্রে যে ছবিটা ব্যবহার করেছিলাম সেটা একটু মনে হয় নিচে আমার একটু খুঁজতে হবে। তো আমি দেখি সেটা পাইনি। হ্যাঁ, দিস ওয়ান আমরা এইটা আমি আমার যেটা আপনাদেরকে ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই ডিজাইনের ছবিটা। তো এটাকে আমি এই জায়গাটাতে সিলেক্ট করলাম। এভাবে টেনে ধরেও নিয়ে আসা যায় অথবা আপনি এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আপনি এভাবে টেনে ধরেও নিয়ে আসতে পারবেন অথবা আপনি চাইলে শুধুমাত্র একটা ক্লিক করলে এখানে চলে আসবে। ওকে?
তো ছবিটার সাথে ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমি এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, তাহলে আমাদের কিছুই দেখা যাচ্ছে না। তো এর জন্য আমরা এটাকেও এই বিজি রিমুভার থেকে ক্লিক করব। বিজি রিমুভার ক্লিক করলে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, এরপরে আমরা এটাকে জুম করব। জুম করে আমরা এটা আমাদের পজিশন মতো বসিয়ে নেব। ওকে, আমি চাচ্ছি আমার ক্ষেত্রে, তো আমার এই যে নিচের যে ছবিটা রয়েছে লাভ লেখা, সেটাকে আমি আরেকটু এই পাশে আনতে চাচ্ছি। তার জন্য আমি এটাকে সিলেক্ট রেখে, যেকোনো একটাকে সিলেক্ট রেখে আমি এখানে পজিশন পাবো। এই পজিশনে ক্লিক করার পরে আমি এখান থেকে লেয়ার্স পাবো। লেয়ার্স অপশনে ক্লিক করে আমি আমার সেই লেখাটাকে যখন ক্লিক করব, এখানে কিন্তু দুইটা জিনিস দেখা যাচ্ছে। একটা হচ্ছে আমাদের লেখা লাভ, এবং আরেকটা হচ্ছে আমাদের এইমাত্র যে মডেলটা আমরা ব্যবহার করেছি। আমি যখন আমার এইটাতে যখন লাভে ক্লিক রয়েছে, তখন লাভটাকে কিন্তু আমি নাড়াচাড়া করতে পারতেছি। ওকে, তো আপনাদের ক্ষেত্রে এরকমের হবে, যখন যেটাকে প্রয়োজন হবে সেটা যদি ক্লিক করা না যায়, তখন আপনাকে পজিশন থেকে লেয়ার্সে গিয়ে এভাবে সিলেক্ট করে সেইটাকে আপনাদের সাইজ মতো বা পজিশন মতো আমরা বসিয়ে নিবেন। ওকে, তো আমি এটাকে আরেকটু বড় করে নিচ্ছি, এবং এটাকে আমি এদিকে এদিকে, আপনারা একটু সবসময় খেয়াল রাখবেন যে বাম পাশে যতটুকু স্পেস রাখবেন, ডান পাশেও যেন ততটুকুই থাকে। হ্যাঁ, এরকমের যদি না থাকে তাহলে কিন্তু ডিজাইনটা ভালো লাগবে না। আপনাদের একটু মেনটেন করতে হবে যে আপনাদের চোখের আন্দাজে হোক, বা আপনারা যেভাবে এখান থেকে রুলার নিয়েও করা যায়। তো আমি আপাতত এই জায়গাটাতে রেখেছি, যেটা আমি উপরে একটু জায়গা খালি রাখবো, কারণ আমি উপরে একটু টেক্সট রাখবো। তো ওকে, ফাইন। এরপরে আমি আবার এখন আমি ছবিটাকে আমি সিলেক্ট করব। ছবিটাকে পজিশন থেকে আমি আবার হচ্ছে এই ছবিটাকে সিলেক্ট করে আমি এটাকে ছবিটাকে পজিশন মতো বসিয়ে নিচ্ছি। আমি চাইছি এই পাশে একটু বাড়তিও রাখা যায়। ওকে, ফাইন। এটা হচ্ছে মোটামুটি আমি সিলেক্ট করেছি এই জায়গাতে। হ্যাঁ, এখন মোটামুটি কিন্তু একটা লুক চলে এসেছে। তো আপনারা চাইলে এটাকে একটু ছবিটাকে রিয়েলিস্টিক এই জায়গাটাতে রাখলে ওকে, ফাইন। হ্যাঁ, এখন আমাদের কিন্তু সুন্দর আছে। এখন আপনারা চাইলে এখানে আরো একটা ইফেক্ট ব্যবহার করতে পারেন। যেহেতু আমার এই ছবিটাতে আমি চেয়েছিলাম এখানে একটা ব্রেক ছিল মাঝখানটাতে। তো সেটা দেওয়ার জন্য আমরা এই ছবিটাকে ক্লিক করে আবার ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার পর এটাকে আবার সুন্দর করে আমি একদম পারফেক্ট সাইজে যেন করে সুন্দর করে সোজাসুজি, এদিক ওদিক হলে কিন্তু হবে না। একদম এইটাকে যখন দেখবেন উপরে রাখবেন, এই ছবিটা যখন নিচের ছবিটার উপরে রাখবেন, তখন দেখবেন একটা লালের মতো করে একটা তীর চিহ্ন দিচ্ছে। তার মানে হচ্ছে এটা একদম পারফেক্ট সাইজে বসে আছে। ওকে, তো এরপরে হচ্ছে আমরা এটাকে, প্রথমটাকে আমরা এতটুকু রাখবো, এই যে LOVE এতটুকু রাখবো। ওকে, তো আবার আমি এটা যেহেতু এখন নিচেরটা আমি সিলেক্ট করতে পারছি, এটা হচ্ছে নিচেরটাকে যদি আমি এইভাবে উঠিয়ে দিই, তাহলে কিন্তু আমার একদম দুইটা ডিভাইডেড হয়ে গেছে। হ্যাঁ, তো এই ইফেক্টসটা হয়তো অনেকেই বুঝবেন না, তার জন্য আমি বলি, এখানে আমার লেয়ার, আমি আবার এখানে ক্লিক করে আমি লেয়ার অপশনে পজিশন থেকে লেয়ারে যাই। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আমাদের দুইটা ফটো। প্রথম ফটোটার আমি রেখেছি, এটা হচ্ছে আমাদের প্রথম ফটো। এটার হচ্ছে আমি রেখেছি শুধু নিচের অংশটুকু। হ্যাঁ, নিচের অংশটুকু আমি রেখেছি। এরপরে যখন আমার দ্বিতীয় ফটোটা রয়েছে, সেই ফটোর কিন্তু আমি রেখেছি উপরের অংশটুকু। হ্যাঁ, আমি ক্রপ করে কেটে দিয়েছি। তো এই পাশটাতে বাড়তি রয়েছে, আমরা এটাকে এভাবে টেনে ধরে এভাবে মিলিয়ে দিতে পারি। এই পাশটা তো অনেক বাড়তি রয়েছে, আমরা এটাকে টেনে ধরে এভাবে মিলিয়ে দিতে পারি। হ্যাঁ, এটার ক্ষেত্রেও সেম, আমরা দেখতে পাচ্ছি এই পাশটাতে অনেক বাড়তি রয়েছে, আমরা এগুলোকে এভাবে টেনে ধরে এভাবে আমরা মিলিয়ে দিতে পারি। ওকে, আমরা দেখতে পাচ্ছি নিচের দিকটাতে আমার একটু আমি এভাবে জুম করলে কিন্তু দেখা যায় বড় হয়ে গেছে। আমরা আবার কন্ট্রোল Z দিব, তাহলে আমরা পূর্ব অবস্থায় পাবো। আমরা এটাকে আলকা ধরে এই জায়গাটাতে আমরা একটু বড় করব। কন্ট্রোল Z, এখনো দেখতে পাচ্ছি বড় হয়ে যাচ্ছে আমাদের। ওকে, এই জায়গাটা থেকে এখন আমরা উপর দিকে টানি। হ্যাঁ, উপর দিকে টানলে এটা পারফেক্ট ভাবে কাজ করবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি একটু জুম করব। জুম করার পরে আমরা এটাকে যদি ভালোভাবে মিলাতে হবে, না হলে কিন্তু এটা ভালো লাগবে না, রিয়েলিস্টিক মনে হবে না। বোঝা যাবে যে এই জায়গাতে একটা কিছু অ্যাটাচ করা হয়েছে। ওকে, তো এরপরে আমরা এটাকে, আমাদের কিন্তু এখন কিন্তু একটা ইফেক্টস অলরেডি চলে এসেছে। ওকে, একদম পারফেক্টলি চলে এসেছে। এখন আমরা চাচ্ছি এইখানটাতে হ্যাপি ভ্যালেন্টাইন যে লেখাটা দেখেছিলেন, এটা আমি ক্রিয়েট করার জন্য আবার আমাদের এই পাশে বাম পাশে দেখবো টেক্সট লেয়ার রয়েছে, এখানটাতে আমরা টেক্সটে ক্লিক করব। এখানে ওকে, আমরা এখানে হেডিং অপশন পাবো। হেডিং অপশনে ক্লিক করার পরে আমরা এখানকারটাতে আমরা হেডিং অপশন পাবো। আমরা এখানটাতে আমাদের সেই হ্যাপি লেখাটা আমরা লিখবো, HAPPY, হ্যাপি। হ্যাঁ, আমাদের হ্যাপি লেখাটা কিন্তু চলে এসেছে, কিন্তু এখানে যে ফন্টটা রয়েছে এই ফন্টটা আমরা রাখবো না। হ্যাঁ, আমরা কিন্তু এখানে হ্যাপি লেখার ক্ষেত্রে যে ফন্টটা ব্যবহার করব সেটা হচ্ছে আমাদের এই ফন্টটা। ওকে, আমরা এটাকে কপি করে রেখেছিলাম। এখন হচ্ছে আমরা আবার চলে যাব এখানটাতে গিয়ে আমরা এইখানটাতে এই প্রথমে এই লেখাটাকে আমরা সিলেক্ট করে রাখি, আমরা এই ফন্ট অপশনে যাব। ফন্ট অপশনে গিয়ে আমরা এখানে সার্চ অপশন পাবো। আবার আগের মতো আমরা এখান থেকে সেই লেখাটা আমরা পেস্ট করব, অথবা আমরা টাইপ করে নিয়ে লিখে রাখবো। ওকে, তো এরপরে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের সেই যে
ফন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে ইতিমধ্যে। তো এটাকে আমরা বোল্ড করে দিব। ওকে। এখানটাতে বোল্ড অপশন পাবো। বোল্ড করে দিলে আমাদের কিন্তু এটা একটা বোল্ড অপশনে লেখা চলে আসবে। ওকে। এরপরে আমরা যে এটাকে একটু বড় করে নিয়েছিলাম, আবার একটু ছোট করে নিচ্ছি। এরপর আমাদের এখানে নিচে ছিল ভ্যালেন্টাইন ডে, হ্যাঁ? ওকে, আমরা এই লেখাটাকে আবার আমাদের ভ্যালেন্টাইন লেখার প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা এইখান থেকে টেক্সটে গিয়েও আমরা একটা আলাদা টেক্সট নিতে পারি, অথবা আমরা এই লেখাটাকে কপি করতে পারি। তো আমরা একটা আলাদা টেক্সট নিয়ে আমরা এইখানটাতে আমরা ভ্যালেন্টাইন কথাটা লিখবো। ওকে, আমরা সেটা এই যে ভ্যালেন্টাইন। ওকে। তো এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু ডিজাইনটা ফুটে না, এখানে এই ফন্টার কারণেই কিন্তু একটা ডিজাইনের টাইপোগ্রাফি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ডিজাইনের ক্ষেত্রে। ওকে। তো সেক্ষেত্রে আমরা এইখানটাতে ভ্যালেন্টাইনের ফন্টটা চেঞ্জ করব। তো আমি যে ফন্টটা ব্যবহার করেছিলাম সেটা আমি আগে থেকে লিখে রেখেছি, তো সেটাকে আমি আবার কপি করলাম। কপি করে আমি আবার চলে যাব ক্যানভাতে, এবং এই ফন্টটা প্রথমে সিলেক্ট রাখবো। এই ফন্টটাতে সিলেক্ট রাখার পরে আমি এখান থেকে দেখতে পাবো একটা ফন্ট রয়েছে, আমি সেটাকে চেঞ্জ করব, আবার ক্লিক করব এবং সার্চ অপশন পাবো, এখানটাতে আমি ওভার করে পেস্ট করব। তো তাহলে আমার সামনে কিন্তু এই ফন্টটা চলে আসবে যে ফন্টটা আমি ব্যবহার করতে চাচ্ছি। ওকে, এটা একটু হ্যান্ডরাইটের মতো ছিল ফন্টটা, তো সেটাই আমি ব্যবহার করব। এরপরে আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু ইতিমধ্যে হ্যাঁ চলে এসেছে। এখন আমি এটাকে একটু রোটেট করব। এই যে এইখান থেকে তো একটা দুইটা অ্যারোর চিহ্ন রয়েছে, এখানটাতে ধরলে আপনি এদিক ওদিক ঘোরাতে পারবেন। ওকে। তো আমি এদিকটাতে একটু ঘোরাতে চাচ্ছি, এরপর আমি এটাকে আরেকটু পজিশন মতো রাখতে চাচ্ছি। এখন মোটামুটি কিন্তু আমার চলে এসেছে। এই জায়গাটাতে আমি একটু আরেকটু উপরে করতে চাচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো বা আপনাদের যেটা ভালো লাগে সেই মতো আপনারা এটাকে করবেন। আমি এটাকে আরো বড় করছি যাতে করে একটু হাইলাইট হয়। হ্যাপি ভ্যালেন্টাইন। তো এর নিচেরটাকে আমি আরেকটু এভাবে রাখছি। ওকে। তো মোটামুটি এটা হয়েছে, কিন্তু এখন আমি চাচ্ছি এই দুটার কালার রয়েছে কিন্তু ব্ল্যাক কালার। তো এটা এই ডিজাইনের সাথে আমার মনে হচ্ছে না ভালো লাগতেছে। তো এরপরে আমি এটাকে প্রথমে হ্যাপি লেখাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা দেখতে পাবো উপরেই কিন্তু রয়েছে টেক্সট কালার। টেক্সট কালার অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এইখানে ডকুমেন্ট কালারের যে একটা হুইল রয়েছে, আমরা এইটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করার পরে এই অপশনে আমরা দেখতে পাবো নিচে কিন্তু কালার পিকে কালার রয়েছে। হ্যাঁ, পিকে কালার রয়েছে। আমরা এটাতে ক্লিক করে যখন ক্লিক করব তখন আমরা একটা একটা এরকম একটা বড় মাউসের আইকনের মতো দেখতে পাবো। কারণ এইটা করার কারণ হচ্ছে আপনি যে কালারটা নিতে চাচ্ছেন সেই কালারটা আপনি এখানে ক্লিক করলে আপনার টেক্সটের কালার হয়ে যাবে। তো আমি চাচ্ছি এই জায়গার এই কালারটা নিতে, হ্যাঁ, পিঙ্ক কালারটা নাকি কি কালার বলে আমি জানি না এই জন্য। তো এই কালারটা ক্লিক করার পর আমার কিন্তু কালার হয়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে না। আমার একটু সমস্যা হচ্ছে, দাঁড়ান আমি একটু দেখছি। এটা হচ্ছে আমাদের পিঙ্ক কালার। ওকে। তো এই হচ্ছে আমার কিন্তু হয়ে গেছে পিঙ্ক কালার। তো আপনারা এইখান থেকেও আবার এটাকে ক্লিক করে আপনারা এইখানটাতে যখন এই করবেন অলরেডি কিন্তু পিঙ্ক কালার হয়েছে। ওকে। তো এরপরে আমি আবার নিচেরটাতে ভ্যালেন্টাইন, এটাও রয়েছে আমাদের ব্ল্যাক কালার, এটা তো আমরা এই কালারটা নিব। তো এর জন্য আবার এখানে ক্লিক করব। টেক্সটটাতে ক্লিক করে আমরা এখানে চলে যাব ফন্ট কালার। ফন্ট কালার থেকে আমরা চলে যাব ডকুমেন্টস কালারে। আমরা যে একটা অ্যাড এ নিউ কালার যে অপশন, এইখানটাতে আমরা ক্লিক করব। এই জায়গাটাতে ক্লিক করবো, আমাদের এরকম একটা প্যালেট চলে আসবে। আমরা এখান থেকে একদম পিকে কালার এই যে একটা আইকনের মতো, আমরা এটাতে ক্লিক করে আমরা এই জায়গাটাতে আমরা ক্লিক করবো। এই জায়গাটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই কালারটা কিন্তু অলরেডি ওই ডিজাইনের সাথে চলে এসেছে। তো এখন দেখুন আমাদের কিন্তু একটা খুবই প্রিমিয়াম লুক চলে এসেছে। তো এটাকে আমরা চাইলে আরো যদি চাই দরকার হলে বেশি বড় করা যাবে না, এটাকে একটু ছোট করে দিতে হবে। তো সেক্ষেত্রে এইটা এবং এইটা এই দুইটাকে শিফট চেপে আমরা যখন গ্রুপ করে নিব তখন আমরা কিন্তু এই দুইটা একসাথে নিতে পারবো, আর না হলে কিন্তু একটা একটা নিতে হতো, সরাতে হতো। তো এটাকে আমি আরেকটু দুইটা একসাথে করে একটু ছোট করে দিচ্ছি এবং মিডলে রেখে দিলাম যাতে করে এটা এখন ভালো লাগতেছে। তো এখন আমি এই পাশে একটা লাভের ইমেজ দিয়েছিলাম। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। শুধু ফেটে দেওয়ার জন্য আপনারা চলে যাবেন এলিমেন্টস অপশনে, আবারও সেম আমাদের যাই প্রয়োজন হবে আমরা চলে যাবো সবসময় এলিমেন্টস এ। হ্যাঁ, তো এরপরে আমরা এখান থেকে লিখবো শুধু লাভ, LOVE, লাভ। লাভ লিখে আমরা এন্টার করব, অথবা আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবো। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকমের চলে আসবে ফটোসে। তো আমি এখান থেকে সি অল থেকে এই যে ফটোসটা আপনি এইটা নিতে পারেন। ওকে, এটা নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি আবার এটার সাথে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনারা চাইলে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিবেন। তো এরপরে আমরা এটাকে একটু ছোট করে নিব। ছোট করে নিয়ে আমরা এই জায়গাটাতে বসাবো। ওকে। তো এই জায়গাটাতে দেখা যাচ্ছে লাভের যে ছবিটা এটা হচ্ছে রেড কালার। তো আমার এখানে ডিজাইনটাতে রেড দরকার নেই, যেহেতু আমরা পিঙ্ক কালারে এবং যেটাকে বলে পার্পল কালার, এই দুইটা কালার ব্যবহার করেছি। তো অন্য কোনো কালার না ব্যবহার করাটাই হবে ভালো। তো এর জন্য আমি এইটাকে প্রথমে লাভ ইমেজটাকে সিলেক্ট করার পরে আমি দেখতে পাবো এখানে একটা কালার রয়েছে। তো এই কালারটাকে আমি পরিবর্তন করতে চাচ্ছি। এখান থেকে ক্লিক করে আবার সেম অ্যাড এ নিউ কালার, এখান থেকে আমি
পিঙ্ক কালারটাকে সিলেক্ট করবো। ওকে, পিঙ্ক কালার সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি পিঙ্ক কালার হয়ে গেছে। তো ওকে, পিঙ্ক কালার সিলেক্ট করার পর আমরা এটাকে একটু ছোট করে নিব। ছোট করে আমরা এটাকে একটু, আচ্ছা এটা এর আগে আমরা এটাতে একটা ইফেক্ট দিয়ে নিই, যাতে করে এটা যদি একটু ব্লার করে দিই তাহলে এটা দেখতে ভালো লাগবে। তো আমরা এডিট অপশনে যাব, এডিট অপশন থেকে আমরা চলে যাব, নিচে দেখতে পাবো যে ব্লার অপশন রয়েছে, আমরা এই জায়গাটাতে ক্লিক করব। এই জায়গাটাতে ব্লার অপশনে ক্লিক করে আমরা দেখতে পাবো অনেক কিছু দরকার নেই, আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাব হোল ইমেজ। এই হোল ইমেজে ক্লিক করব। এইখান থেকে আমরা ইন্টেন্সিটিটা একদম 50% করে দিব। যখন করে দিব তো এরপরে আমাদের সামনে কিন্তু এরকম একটা ব্লার চলে আসবে। ওকে, আমরা এখন যদি এটাকে কেটে দেই তাহলে আমরা দেখতে পাবো এটা কিন্তু এখন একটু ব্লার রয়েছে। হ্যাঁ, ব্লার করার কারণ হচ্ছে যাতে করে এটাকে বেশি আমাদের চোখটা না পড়ে। তো আমরা এইটাকে একটু করে সাইডে নিয়ে দিচ্ছি যাতে করে এটা ফুল রাখবো না, এটা এই পোর্শনে রাখলাম, বা আর একটু বড় করে আমরা এই জায়গাটাতে রাখতে পারি। ওকে, ফাইন। তো এই জায়গা, এই পাশটা এখন আবার একটু খালি খালি লাগতেছে। তো এর জন্য আমি চাচ্ছি যে এইটাকে আবার সিলেক্ট করে এটাকে আরেকটা কপি করেন বা ডুপ্লিকেট করেন। এই যে ডুপ্লিকেট করার পর এইটাকে আমি আবার টেনে ধরে নিয়ে এই জায়গাটাতে হালকা করে রেখে দিলাম, যাতে বেশি বড় দেওয়া যাবে না। এটা দিলে চোখটা ওই দিকটাতে পড়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের একটু কমিয়ে দিচ্ছি যাতে করে শুধুমাত্র দেখা যায়। ওকে, ফাইন। তো এই হচ্ছে ফাইনাল আউটপুট। তো এইটাই হচ্ছে মূল ডিজাইন। তো এরপরে আপনারা যদি এটাকে সেভ করতে চান এবং এক্সপোর্ট করতে চান তাহলে অবশ্যই, আমার মনে হয় এই লেখাটা একটু এই পাশে বেশি চলে গেছে, তো আমি এটাকে একটু মিডল বরাবর একটু রেখে দিলাম। এই জায়গাটাতে রাখি। এখন ওকে, ফাইন। এখন আমরা কি এটাকে সেভ করব বা এক্সপোর্ট করব, তার জন্য আমাদের চলে যেতে হবে উপরে ডান পাশে দেখতে পাবেন শেয়ার, শেয়ার অপশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাবো ডাউনলোড। হ্যাঁ, ওকে, ডাউনলোড অপশনে আমরা ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমাদের এখানে দুইটা পেজ আছে, যেহেতু আমি দুইটা পেজের কাজ করছি আমি এটা ডিলিট করে দিই, আপনারা ডিলিট করে দিতে পারেন, আমাদের ওটার কোনো দরকার নেই। তো আবার আমি শেয়ার অপশনে যাব, শেয়ার অপশন থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে আমরা এরপরে কিন্তু আমাদের সামনে চলে এসেছে। আমরা এখান থেকে পিএনজি বা জেপিজি, পিএনজি বা জিপিজি দুইটার একটা আমরা পিএনজি তে ডাউনলোড করতেছি এবং এটা রেজোলিউশনটা একদম সম্পূর্ণ হাই করে দিব। ওকে, হাই করে দিয়ে আমরা এখানে ডাউনলোড যে অপশনটা ট্রিগার রয়েছে এখানে আমরা ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে এটা কিন্তু লোড দেবে, একটু টাইম নেবে, কারণ যদি আমরা ফুল সাইজে ডাউনলোড করতেছি আপনাদের নেটের স্পিডের উপর ডিপেন্ড করে। তো আমাদের 3.8 এমবি। তো আমরা এটাকে অলরেডি আমাদের ডাউনলোড হয়েছে এবং এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। তো দেখুন, খুবই এইচডি কোয়ালিটি এবং প্রিমিয়াম এবং আই ক্যাচিং ডিজাইন। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বা যেকোনো অ দিনের উপলক্ষে আপনারা কিন্তু এই ধরনের ডিজাইন কিন্তু তৈরি করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবার কাছে। তো অনুরোধ রইল, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ।